এই গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন টেক বাংলা লিওন ইউটিউব চ্যানেল, সাথে আছে এমডিডার। সো গাইস, আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে থার্ড পার্টি ওয়েবসাইট গুলো ইউজ করে আপনারা কিভাবে একটি প্রফেশনাল ভাবে একটি ল্যান্ডিং পেজ তৈরি করবেন। যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন, যদি আপনার কাছে আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। আজকের এই ভিডিওটি দেওয়ার কারণ হচ্ছে অনেকে আমার কাছে রিকোয়েস্ট করছে যে থার্ড পার্টি ওয়েবসাইট গুলো দিয়ে কিভাবে একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় এবং তার পাশাপাশি গুগল সাইট.কম থেকে কিভাবে একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়, এজন্য একটা আলাদা একটি ভিডিও দেওয়ার জন্য। তো আজকের এই ভিডিওতে দেখাবো থার্ড পার্টি দুইটা ওয়েবসাইট, একটা হচ্ছে গুগল সাইট.কম এবং আরেকটা রয়েছে সিস্টেমি.io। আজকের এই দুইটা সাইট থেকে দেখাবো যে কিভাবে আপনারা প্রফেশনাল ভাবে একটি ল্যান্ডিং পেজ তৈরি করবেন। আমি সাধারণত একটা সিম্পল একটি ল্যান্ডিং পেজ আপনাদেরকে সামনে একটা তুলে ধরছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ল্যান্ডিং পেজ। তো এইরকম ভাবে একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। তাও ফার্স্ট অফ অল এই ওয়েবসাইটটা ওপেন করার পর এই সাইটের লিঙ্কটা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করবেন, সাইটের লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। তারপর দেন আপনারা এখান থেকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। অ্যাকাউন্ট তৈরি করার পর আপনারা ইমেল ভেরিফিকেশন করে নেবেন। ইমেল ভেরিফিকেশন করার পর তারপর আপনাদের সামনে এইরকম একটি পেজ আসবে। এইরকম পেজ আসার পরে তারপরে ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, এই মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পর এই যে ফাইনান্সে ক্লিক করবেন। ফাইনান্সে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। যেহেতু আমি এখানে একটা ল্যান্ডিং পেজ তৈরি করছি, আমি একটি প্রিভিউ ল্যান্ডিং পেজ দেখালাম মাত্র, সেই ল্যান্ডিং পেজটা এখানে দেখাচ্ছে এবং এখানে আপনার সম্পূর্ণ ব্ল্যাঙ্ক দেখাবে। তো এখান থেকে ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য সম্পূর্ণভাবে এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্রিয়েট বাটনে এখানে ক্লিক করতে হবে। ক্রিয়েট বাটনে এখানে ক্লিক করার পর যেহেতু আমি এখান থেকে আবার একটি যে ল্যান্ডিং পেজ তৈরি করলাম, সেম ওইভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে আপনাদের সামনে এটা দেখাবো। তো ফার্স্ট অফ অল এখান থেকে আমরা যে নামে ল্যান্ডিং পেজ তৈরি করবো সেই নামটা এখানে আমরা উল্লেখ করে দিব। যেমন এখান থেকে আমরা একটা নাম এখান থেকে কপি করে নিব। আমরা এখান থেকে নেব যে গ্রোসারি গিফট কার্ড। এখান থেকে কপি করব। কপি করার পর আমরা এখানে এসে পেস্ট করে দিব। পেস্ট করার পর এখান থেকে বিল্ড অ্যান্ড অডিয়েন্স এখানে সিলেক্ট করব। দেন এইখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর তারপর আপনাদের সামনে এরকম পেজ আসবে। তো আরেকটা কথা বলি যে মেন কাজে শুরু করার আগে, তো এইখানে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন তাদের জন্য এটা সবথেকে বেস্ট হবে, কারণ সিস্টেমি.io এটাতে আপনারা অ্যাফিলিয়েটের জন্য অনেক ধরনের এখানে আপনার প্রোডাক্ট নিয়ে পেইড মার্কেটিং করতে পারবেন। আদারওয়াইজ আরো অনেক যারা ফ্রি মার্কেটিং করে সেটা করতে পারবেন। আপনার গুগল সাইট.কম থেকে না করে আপনার যদি সিস্টেমি.io থেকে করেন অনেক ভালোভাবে একটা প্রফেশনাল লুক ভাবে এটা করতে পারবেন। আমি সিম্পল যে ল্যান্ডিং পেজটা তৈরি করেছি আপনারা এটা দেখলে বুঝতে পারেন। তো এইটা কিন্তু সম্পূর্ণ একটি ফ্রিতে ল্যান্ডিং পেজ তৈরি করা। তো এই ল্যান্ডিং পেজটি খুবই কিন্তু সুন্দর লাগছে। তো আপনারা কিন্তু এইভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। তো ফার্স্ট অফ অল এখান থেকে আমরা কোন টেমপ্লেট ইউজ করেছি সেই টেমপ্লেটটা এখান থেকে দেখাবো। টেমপ্লেট ইউজ করেছি আমরা এই যে একটা দেখতে পাচ্ছেন আমার মাউস, তো মাউসটা লক্ষ্য করলে দেখতে পারবেন। তো আমার এইটা আমরা এখান থেকে সিলেক্ট করব। এখান থেকে সিলেক্ট করার পর তারপর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। এরপর দেন আমরা এখান থেকে এডিটসে ক্লিক করব, এডিট পেজ। এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা একটা এইচডি একটা ইমেজ ইউজ করব, যে ইমেজ গুলো আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য সব থেকে একটু কালারফুল দেখাবে, যেটা আমাদের দেখাচ্ছে যে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করলাম সেটাকে একটা আউটলুক একটা সুন্দর একটা লুক দেয়। তো তার জন্য আপনার গুগলে সার্চ করবেন যে গ্রোসারি গিফট কার্ড, তারপর দেন ওইখান থেকে বিভিন্ন রকম ইমেজ ডাউনলোড করবেন। তো ওইগুলো কিভাবে ডাউনলোড করবেন আমি সেই পার্টগুলো আমি দেখা দিচ্ছি। তো ফার্স্ট অফ অল এখান থেকে আমরা কিছু অপশন গুলোকে ডিলিট করব। তো কোন অপশন গুলোকে ডিলিট করব, ডিলিট করার জন্য আমরা এখানে ক্লিক করব। মাউসটা এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করব। দেন এখানে ওকে ক্লিক করে দেবো। তাহলে আমাদের এই অপশনগুলোকে ডিলিট হয়ে যাচ্ছে। এইবার দেন আমাদের এখানে আর কোনো কাজ নাই। আমাদের এখানে কাজ হচ্ছে আরো কিছু অপশনাল গুলো অ্যাড করা। তো ফার্স্ট অফ অল আমাদের টেক্সটে চলে আসবো। টেক্সটে চলে আসার পর এখান থেকে আমরা লিখবো যে সামার গিভওয়ে। আমরা এই জিনিসটাকে এখান থেকে কপি করব। সম্পূর্ণ এখান থেকে আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব। দেন আমরা এখানে এসে পেস্ট করে দিব। পেস্ট করার পর আমরা চাচ্ছি যে এই ফ্রন্টটাকে একটু বাঁকা করব। দেন এখানে ক্লিক করলে আমাদের ফ্রন্টটা একটু বাঁকা হয়ে যাবে। দেন এইটাকে আমরা এই সামার যে অপশনটা লেখা আছে এই ওয়ার্ডটা আমরা এখান থেকে কালার করে দিব। কালার করার জন্য আমরা এই অপশনটা ক্লিক করার পর আমরা এখান থেকে যেহেতু লাল কালার দিব আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম লাল কালারটি। দেন এইখান থেকে আমাদের যে এই টেক্সটটি রয়েছে এই টেক্সটটি আমরা এখান থেকে চেঞ্জ করব। তো এখান থেকে আমরা কোন টেক্সটটি এখানে আমরা দেব, তো সাধারণত আমরা এখান থেকে রিসিভ ইউর গিফট নাও, ফিড ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি সেভ মোর ইন দা গ্রোসারি শপ, আমরা এটা দিব। এখান থেকে আমরা এটা কপি করব। কপি করার পর আমরা এখানে এসে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। দেন এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিয়ে দিলাম। তারপর দেন আমাদের এখানে এই নিচে একটা ইমেজ সিলেক্ট করব। ইমেজ সিলেক্ট করার জন্য মিডিয়া নামে যে অপশনটি পাবেন এখান থেকে যে ইমেজ নামে যে অপশনটা আছে সেই ইমেজটিকে এখানে আমরা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা এখানে এসে ছেড়ে দিব। ছাড়ার পরে এখান থেকে আমরা সিলেক্ট ফাইলে ক্লিক করব। তার আগে আমাদের ইমেজ ডাউনলোড করার প্রয়োজন আছে। তো ইমেজটা ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে একটা কাজ করব যে এখান থেকে গ্রোসারি গিফট কার্ড আমরা এখান থেকে এটা কপি করব। কপি করার পর একটা নিউ ট্যাব নিব। নিউ ট্যাব নেওয়ার পরে আমরা এখান থেকে পেস্ট অ্যান্ড গো।
তারপর দেন এখান থেকে ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর এখানে অনেক ধরনের আপনারা ইমেজ পেয়ে যাবেন। তো এইখান থেকে আপনার যে ইমেজটা আপনার ভালো লাগবে সেই ইমেজটা আপনি এখানে ডাউনলোড করতে পারবেন। তো এখানে আমার কাছে এই ইমেজটা যেহেতু আমার কাছে ভালো লেগেছে তার জন্য আমি এই ইমেজটি এখানে ডাউনলোড করব, অথবা এখান থেকে আমি কপি করব। যারা মোবাইল দিয়ে কাজ করবেন তারা ডাউনলোড করবেন, আর যাদের পিসি আছে তাদের এখানে কোনো ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই। আপনারা এখানে একটা নিউ ট্যাব নেবেন, নিউ ট্যাব নেওয়ার পর এখান থেকে রিমুভ বিজি এই ওয়েবসাইটে সার্চ করবেন। এই ওয়েবসাইটে সার্চ করার পরে আপনার এই ওয়েবসাইটে প্রবেশ করবেন, তারপরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে এর যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা রয়েছে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা সেটা রিমুভ হয়ে যাবে। তারপর দেন এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। আমি যেহেতু এটা অলরেডি ডাউনলোড করে নিয়েছি সেহেতু আমার এখানে দ্বিতীয়ত কোনো ডাউনলোড করবো না। এইবার দেন আমরা পিছনে যে ব্যাকগ্রাউন্ডের যে কথাটা বললাম সেটা হচ্ছে আপনারা দেখতে পারবেন। আমি একটু প্রিভিউ করে আবার দেখাই। এই যে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি দেওয়া আছে এটা কিন্তু সম্পূর্ণ একটা এইচডি একটা ব্যাকগ্রাউন্ড। এই সকল ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমরা এখানে আবার চলে আসবো। এখানে আসার পরে ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করতে পারি, যেমন এখান থেকে আমাকে ইমেজ দেখতে হবে যে ওই রকম কোয়ালিটি ইমেজ আগে এখানে কোথায় আছে, একটু খুঁজতে হবে আপনাকে। ফার্স্ট অফ অল একটু খুঁজতে হবে। তো আমি এখান থেকে এই ইমেজটা আমি যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের ইমেজ পেয়ে যাবেন। তো এখান থেকে আমি জীবনে একটা ইমেজ ডাউনলোড করে নিয়েছি, যেমন আমি এই ইমেজটাকে এখান থেকে ডাউনলোড করছি। এটা কিন্তু আপনার এইচডি ভার্সনে আছে, যেহেতু আপনার এই ইমেজগুলো নিতে পারবেন। যে ইমেজগুলো এইচডি ভার্সন আছে সেগুলো আপনারা নেবেন যাতে ওই ইমেজটাকে একটু কালারফুল দেখায়। দেন ওকে, তারপরে আমাদের এই অপশনে ফিরে আসার পরে এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করে, যেহেতু আমি এই ইমেজটাকে আমি ডাউনলোড করে নিয়েছি, অলরেডি ডাউনলোড করে আমি রেখেছি, তো এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমাদের ইমেজটাকে এখানে আপলোড হবে। আপলোড হওয়ার পর এখানে এটা নিচে আসবো। নিচে আসার পর এখান থেকে ইনসার্ট অপশনে ক্লিক করব। আমরা এখানে ইমেজটিকে ভুলভাবে আপলোড করে ফেলেছি, যেহেতু আমাদের ইমেজটিকে আপলোড করা ছিল ব্যাকগ্রাউন্ডের জন্য। তো আমরা এখানে ইমেজটা আপলোড করবো। এখানে আমরা এই ইমেজটাকে ডিলিট করব। এখানে ডিলিট করার জন্য ডিলিট বাটন এন্ড ওকে। তারপর আমরা আবার ফের এখান থেকে ইমেজটাকে এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে সিলেক্ট ফাইল, দেন এইটা আমরা এই ইমেজটাকে এখানে নিয়ে নিব। নেওয়ার পর এখান থেকে আমরা এখানে আসি, এখানে আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর তারপর আপনার সামনে দেখতে পাচ্ছেন যে এরকম আপনার সামনে এরকম পেজ চলে আসবে। তো আমরা এখানে একটু নিচে আসি। নিচে আসার পর দেখছেন যে আমি যে ল্যান্ডিং পেজ তৈরি করেছি বা প্রিভিউ করে দেখালাম সেম ওই রকমই হয়ে যাবে। তো পিছনে ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করার জন্য পিছনে ব্যাকগ্রাউন্ড উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে এই যে আপলোড নামে যে আইকন দেখতে পাচ্ছেন আপনারা, এই আইকনে ক্লিক করবেন। দেন সিলেক্ট ফাইল, দেন এইখান থেকে ইমেজটাকে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর একটু নিচে আসবো। নিচে আসার পর এখান থেকে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করলে আমাদের কিন্তু ইমেজটা পিছনে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অতএব আমরা কিন্তু এখন চাইলে আমাদের যে বাকি যে অপশন গুলো রয়েছে সেই অপশন গুলো আমরা এখন কমপ্লিট করব। আমাদের দেখি এখন কোন কোন অপশন গুলো বাদ রয়েছে। আমি একটু নিচে আসি। নিচে আসার পরে দেখা যাক আমাদের কোন অপশন গুলো বাদ রয়েছে। যেমন এইখানে যে বাটনটি দেওয়া রয়েছে, বাটনের আমাদের যে টেক্সটটি রয়েছে, আমরা চাইলে টেক্সটটিকে একটু বড় করব। বড় করার জন্য এই যে ফ্রন্ট সাইজ, আমরা এখান থেকে একটু ফ্রন্ট সাইজ গুলো একটু বৃদ্ধি করে নিব। দেন আমরা এখান থেকে টেক্সটে আসবো। টেক্সট আসার পরে এখান থেকে লিখবো যে গেট। এইখান থেকে আমরা এই পর্যন্ত একটি কপি করব। আর যাদের এই টেক্সট ফাইলটি প্রয়োজন, এই টেক্সট ফাইলটি নেওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজে অথবা আমাকে ফেসবুকে নক করবেন। আশা করি এই টেক্সটটি পেয়ে যাবেন। তো এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেন এইখান থেকে যে গেট নামে অপশনটা আছে আমরা এটাকে বড় হাতের করে দিলাম। দেন এটা আমাদের ওকে। তো ফার্স্ট অফ অল এখান থেকে আরেকটা কাজ রয়েছে, একটু উপরের দিকে আসি। উপরের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেন্ড ফ্রম, এখানে ক্লিক করব। সেন্ড ফ্রম এখানে ক্লিক করার পরে ওপেন ইউআরএল এইখানে আমরা ক্লিক করে দিব। দেন আপনাদের যে সিপি অফারটা রয়েছে গোসের গিফট কার্ডের যে আপনার সিপি অফারটা রয়েছে সেই সিপি অফারটা আপনার এখানে এসে এই যে ইউআরএল এর যে আপনার অপশনটি পেয়ে যাবেন, এখানে এসে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন। যেমন এখানে আমি কোনো লিংক বসালাম না। সাপোজ আপনি কিভাবে এখান থেকে একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন আমি সেই সিস্টেমটা এখানে দেখাইতে আসলাম আজকে। তো ল্যান্ডিং পেজটা সম্পূর্ণভাবে ক্রিয়েট করা আমার কমপ্লিট। তো প্রিভিউটা দেখার জন্য এখানে আমরা এখান থেকে এক্সিটে ক্লিক করে দিলাম। এক্সিটে ক্লিক করার পর তারপর এখানে একটা অপশন পাবেন যে কপি অপশন আমরা এখানে ক্লিক করব। দেন এখান থেকে একটা নিউ ট্যাব নিব। নিউ ট্যাব নেওয়ার পর এখান থেকে আমরা একটা পেস্ট করে এটা এন্টার করব। এন্টার করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ল্যান্ডিং পেজটা এবং এই ল্যান্ডিং পেজটা সেম একই। তো এইভাবে কিন্তু আপনারা ফ্রিতে কিন্তু এইরকম ভাবে ল্যান্ডিং পেজ আপনারা চাইলে এইভাবে তৈরি করতে পারবেন। তো ফার্স্ট অফ অল এখানে system.io থেকে কিভাবে ল্যান্ডিং পেজ একটা তৈরি করবেন সবকিছু দেখাই দিলাম। নেক্সটে যাব, সেটা হচ্ছে আপনার googlesite.com থেকে কিভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন ফ্রিতে। তো ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আপনার গুগলে সার্চ করবেন যে googlesite.com। তারপরে এখান থেকে আপনারা এরকম একটি সম্পূর্ণ ব্ল্যাঙ্ক দেখতে পারবেন। আপনার জিমেইল দিয়ে ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে দেখতে পারবেন ব্ল্যাঙ্ক নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করবেন। ওই অপশনটিতে ক্লিক করার পর তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। তারপর আমাদের সামনে যে ডিফিকাল্ট যে আমাদের টেক্সট গুলো রয়েছে বা পিছনে যে ব্যাকগ্রাউন্ড গুলো রয়েছে আমরা এগুলোকে সম্পূর্ণ ডিলিট করে দিব। তো ডিলিট করার জন্য আমরা এখানে ক্লিক করব। দেন আমরা এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে দিলাম। তাহলে এটা আমাদের ডিলিট হয়ে গেল। এবং আমাদের এইবার যে কাজটি করতে হবে এটা হচ্ছে এন্টার সাইট নেম। আমাদের সাইট নেমটি কি হবে? তো সাইট নেমটি এখানে আমরা দেওয়ার জন্য আমরা চাইলে আমাদের যে জিমেইলটি রয়েছে আমরা সেই চাইলে জিমেইলের নাম এখানে আমরা করতে পারি। তো সাইট নেমটি আমি এখানে
বসাই দিলাম। দেন এইখানে অ্যাড লোগো, অ্যাড লোগো এখান থেকে আমরা ক্লিক করব। আপলোডে ক্লিক করার আগে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা যে নামে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে চাচ্ছি, যেহেতু আমরা ফের এই ল্যান্ডিং পেজটা তৈরি করব গ্রোসারি গিফট কার্ড নামে, সেহেতু আমাকে একটা কাজ করতে হবে যে গ্রোসারি গিফট কার্ডে আমরা যেটা লিখে সার্চ করছিলাম, তো এখান থেকে একটা লোগো আমরা এখান থেকে একটা সিলেক্ট করব। তো লোগো সিলেক্ট করার জন্য এখান থেকে আমরা লিখবো গ্রোসারি গিফট কার্ড এন্ড এখানে আমরা লিখবো যে লোগো পিএনজি লেখার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো এইখান থেকে যে কোনো একটি লোগো, আপনার কাছে যে লোগোটি পছন্দ হবে সেই লোগোটি এখান থেকে আপনার ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমি সিম্পল একটি দেখানোর জন্য আমরা এই লোগোটাকে এখান থেকে ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে কপি অপশনে ক্লিক করতে পারি, অথবা দেখা যাচ্ছে যেহেতু এটা গ্রোসারি গিফট কার্ডের জন্য, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ ডাউনলোড করতে পারি। তো আমরা এই ইমেজটাকে নিতে পারি। তো এটাকে আমরা এখান থেকে কপি করব। কপি করার পর আমরা এখানে এসে পেস্ট করে দিব। পেস্ট করার পর এই ইমেজের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। দেন আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর আমরা আবার এই পেজে ফিরে আসবো। দেন এইবার আমরা এখান থেকে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আমরা এই ইমেজটাকে সিলেক্ট করব। দেন ওপেন। আপলোডে ক্লিক করে দিলে আপনাদের সামনে এইরকম একটি চলে আসবে। আপলোডে ক্লিক করার পর এটা আপনার ক্রস করে এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর দেখবেন আপনাদের সামনে এইরকম আপনার সাইটের আগে আপনাদের সাইটের আইকনটা এখানে শো করবে। তো এইবার আমাদের এখানে যে কাজগুলি করতে হবে, তো এইখান থেকে আমরা এখানে পাশে যে ইনসার্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন, যে ইনসার্টের এই অপশন থেকে আমরা এখান থেকে অনেক কিছু নিতে পারবো। লেআউট, তো লেআউটস এর নিচে আপনারা দেখছেন ফার্স্ট অফ অল একটা যে অপশনটা রয়েছে, আমরা এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটা ক্লিক করলে আপনার সামনে এরকম পেজ আসবে। তো এইখান থেকে আমরা যে রিলেটেড এখানে ল্যান্ডিং পেজ তৈরি করব, সেই রিলেটেড জন্য আমরা এখান থেকে একটা ইমেজ আপলোড করব। ইমেজটিকে আপলোড করার জন্য আমরা এখান থেকে প্লাস বাটনে ক্লিক করব। দেন এখান থেকে আপলোডে ক্লিক, ইমেজটিকে সিলেক্ট করে নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো আমরা চাই ইমেজটাকে বড় করার জন্য আমরা ইমেজটাকে এভাবে ড্র্যাগ করে ধরবো, ড্র্যাগে ধরে একটু বড় করে দিব। বড় করার পর আমাদের এই কাজটি শেষ। দেন এইবার আমাদের যে কাজটি করতে হবে যে ক্লিক টু এডিট টেক্সট, এখানে এই অপশনটা ক্লিক করব। ক্লিক করার পর এইখানে ক্লিক করব সামার গিভওয়ে রিসিভ ইউর গিফট নাও, আমরা এই অপশনটাকে সম্পূর্ণ কপি করব। কপি করার পর আমরা এই অপশনটা পেস্ট করে দিব। এই টেক্সটটিকে সম্পূর্ণ সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে ফন্টগুলো চেঞ্জ করব। তো ফন্টগুলো চেঞ্জ করার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে ফন্টগুলো সম্পূর্ণ চেঞ্জ করে নিব। তো ফন্টগুলো চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে দেখি কোন ফন্টগুলো আমাদের কাছে এখান থেকে সবথেকে ভালো লাগে। এইখান থেকে আমরা ইমপ্যাক্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন, আমরা ইমপ্যাক্টে ক্লিক করে দিলাম। আমরা ইমপ্যাক্টেড ফন্টগুলো ইউজ করলাম। তো এইবার নিচের যে আরো টেক্সট বসাবো, টেক্সট বসার জন্য আমাদের আবারও টেক্সট ফাইলে ফিরে যাব। টেক্সট ফাইলে ফিরে আসার পর এখান থেকে আমরা আবার এটিকে কপি করব। কপি করার পর এখানে এসে আমরা পেস্ট করে দিব। তো পেস্ট করার পর আমরা এখান থেকে আবার এটা সম্পূর্ণ সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে একটু নিচে আসবো। নিচে আসার পর এখান থেকে সিলেক্ট করার পর আমি একটু নিচে আসবো। নিচে আসার পরে আমরা এখান থেকে এই অপশনটাকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ল্যান্ডিং পেজটি এখন এই মুহূর্তে এরকম দেখাচ্ছে। তো আপাতত আমাদের ল্যান্ডিং পেজটি বেশ সুন্দর দেখাচ্ছে। তো এখান থেকে আমাদের ফ্রন্ট সাইজ করে একটু বাড়াই নেব। ফ্রন্ট সাইজটা একটু বাড়ানোর জন্য আমরা এখান থেকে 11 আছে, সেহেতু আমরা এখান থেকে 14তে সিলেক্ট করবো। তো এখান থেকে আমরা ফ্রন্টগুলো একটু বড় করে নিলাম। বড় করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইমেজটা কিন্তু এখানে ছোট রয়েছে। তো ছোট থাকার কারণে এই ইমেজটা একটু খারাপ দেখাচ্ছে। আমরা চাই ইমেজটাকে একটু বড় করে দেওয়ার জন্য। তো আমরা এখান থেকে আবার ড্র্যাগ করে ধরে ইমেজটা একটু বড় করে দিব। তারপর যেন আমাদের এখানে আর কোনো কাজ নাই। এবার আমাদের কাজ হচ্ছে নিচে একটি বাটন অ্যাড করা। তো বাটন অ্যাড করার জন্য এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে একটা বাটন দেখতে পারবেন। এই যে এখানে একটা বাটন নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, বাটন নামে এই অপশনটা ক্লিক করবেন, অথবা এখান থেকে আপনারা চাইলে এখান থেকে ইমেজ নিতে পারেন। তো ইমেজে এখানে ক্লিক করবেন। তারপরে তো এখান থেকে ইমেজটা আপলোড করার আগে আমরা এখান থেকে একটা আইকন ডাউনলোড করব। তো আইকন ডাউনলোড করার জন্য আমরা আবার এখানে চলে আসবে। এখানে আসার পরে আমরা এখানে আসার পরে আপনারা সার্চ করবেন যে ক্লিক হেয়ার বাটন পিএনজি, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর এরকম একটি পেজ আসবে। তো এখান থেকে যে কোনো একটি আইকন ডাউনলোড করবেন। তো আমরা এখান থেকে এই আইকনটিকে এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এখান থেকে সেভ নাওতে ক্লিক করব। দেন এখান থেকে আমি ইমেজটাকে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পর আপনারা এই পেজে চলে আসবেন। এখান থেকে আসার পরে দেন এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করবেন। দেন এইখান থেকে আমি এই ইমেজটিকে যেহেতু আপলোড করব, সেহেতু আমি এই ইমেজটিকে আপলোড করে নিলাম। আর আপলোড করার আগে যে কাজটি করবেন সেটা হচ্ছে ইমেজের ব্যাকগ্রাউন্ড গুলো অবশ্যই চেঞ্জ করে নেবেন। ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেবেন। রিমুভ না করলে অবশ্যই এটা খারাপ দেখাবে। তো এখান থেকে আমরা চাচ্ছি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে, যেহেতু এটা খারাপ দেখাচ্ছে। তো এখান থেকে আমরা এটা কপি করব। কপি করার পর আমরা এখানে এসে পেস্ট করে দিব। পেস্ট করার পর এখান থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পর আমরা ফের এই পেজে চলে আসবো। এই পেজে আসার পর এইখান থেকে এইটাকে চেঞ্জ করে দিব। চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে ক্লিক করলাম। এখান থেকে রিপ্লেস ইমেজ দেখতে পাচ্ছেন। তো এইখান থেকে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে ইমেজটিকে ডাউনলোড করলাম সেটা এখানে আপলোড করে দিব। দেন এটা আমাদের কাজ ওকে। আপনারা চাইলে ইমেজটিকে মাঝখানে দিতে পারেন।
এখান থেকে মাঝখানে দিতে পারবেন। তো এইখানে এই ক্লিক হেয়ারের ভিতরে আপনাদের যে সিপি অফারটা রয়েছে এই সিপি অফারটা এখানে আপনার প্রোভাইড করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে থার্ড পার্টি ওয়েবসাইট গুলা ইউজ করে আপনার কিভাবে একটি প্রফেশনাল ভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন সম্পূর্ণভাবে ক্লিয়ার বুঝতে পেরেছেন। আর নেক্সট ডে আশা করি এই ধরনের কোনো রিকোয়েস্ট করবেন না। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার বোঝাই দিলাম থার্ড পার্টি ওয়েবসাইট গুলা ইউজ করে কিভাবে একটি ল্যান্ডিং পেজ তৈরি করবেন। তো এই ল্যান্ডিং পেজটা তৈরি করা শেষ। তো এখান থেকে আমরা পাবলিশে ক্লিক করে দেবো। পাবলিশে ক্লিক করে দিলে এইরকম একটি পেজ আসবে। তো এখান থেকে আমরা পাবলিশে ক্লিক করার আগে এখান থেকে এই অপশনটিতে টিক চিহ্ন দিয়ে দেবো। টিক চিহ্ন দেওয়ার পর এখান থেকে পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করলে আমাদের এই সাইটটা পাবলিশ হয়ে যাবে। তারপর এখান থেকে যে কপি যে আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনটা ক্লিক কপি লিংকে ক্লিক করার পর আপনারা এই লিংকটি কপি করে নেবেন। এই লিংকটি কপি করে নিয়ে আপনারা লিংকটি শর্ট করে নিয়ে আপনারা তারপরে মার্কেটিং করবেন। আর নেক্সট ডে ভালো কোনো ভিডিও ইনশাআল্লাহ দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।